সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ঐক্য এবং আধিপত্যমুক্ত একটি দেশ গড়ার শপথ নিয়ে আজকের এই দোয়া এবং নাগরিক আলোচনা সভা আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন থেকে আয়োজিত করেছি। আপনারা সবাই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকবেন। এখন অনুষ্ঠানটি চালানোর জন্য আমি অনুরোধ করব বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জনাব তাশরিফ মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সাহেবকে, তাজুল ইসলাম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন সারা দেশের উপস্থিতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিকদের শোকসভা আমাদের উপরে আধিপত্যবাদের আগ্রাসন শুরু হয়। আল্লাহ সেই আগ্রাসন থেকে এই জাতি যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। আল্লাহ আল্লাহ এই স্বাধীনতায় সার্বভৌমত্ব নিয়ে তখন থেকে ষড়যন্ত্র ছিল। আল্লাহ 16ই ডিসেম্বর 1971 এই স্বাধীনতার বীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সাহেব যেখানে আত্মসমর্পণ দলিলে সই করার কথা, স্বাক্ষর করার কথা, সেই স্বাক্ষর করেছিল সেদিন আল্লাহ ষড়যন্ত্র শুরু করবে। আল্লাহ কিন্তু সেদিন স্বাধীনতাকামী জনতা সেই ষড়যন্ত্র প্রতিহত করে আজকে 2026 সাল পর্যন্ত আমরা এখনো স্বাধীন পতাকার প্রতি সালাম জানাই। আল্লাহ আল্লাহ এই দেশের দুইজন বীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব বহু জুলুম নির্যাতন সহ্য করেছে। আল্লাহ আল্লাহ আজ থেকে মাত্র 25 দিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দুনিয়া ত্যাগ করে আল্লাহ আপনার দরবারে তারা হাজির হয়েছে। আল্লাহ আর মাবুদ তার জীবনের জানা অজানা যত প্রকার ভুল ত্রুটি আছে আল্লাহ সব মাফ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। আল্লাহ তার অনুসারী দেশপ্রেমিক যারা আল্লাহ তাদের যে পোশাকেই থাক না কেন আল্লাহ আপনি তাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ আল্লাহ বাংলার জমিনকে স্বাধীনতা এবং সার্বভৌমের জন্য যে ত্যাগ, সেই ত্যাগটা আপনি কার্যকর করে দেন। আল্লাহ আল্লাহ এটা নিরাপদ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিব প্রাণ নবীর ওসিলায় আল্লাহ সারা বিশ্বের মানুষকে মানবতার যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে আপনি শিক্ষা বাস্তবায়নের জন্য বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান সাহেব সহ মৌলানা ভাসানী সহ যারা আত্মত্যাগ করেছে আল্লাহ আপনি তাদের আত্মত্যাগকে কবুল করে নেন। আল্লাহ তাদের সবাইকে আত্মমর্যাদায় সম্পূর্ণ জান্নাতের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ তাদের সকলের প্রতি আপনার কালেমা দাওয়াতের ওসিলায় আল্লাহ আপনি তাদের প্রতি রহম করেন। আল্লাহ আল্লাহ আপনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে ফ্যাসিস্ট এবং জালেম জুলুমের অত্যাচারীদেরকে থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ আল্লাহ এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন জনাব বেগম খালেদা জিয়া, জনাব আনোয়ার জাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লাদেরকে দিয়ে গঠন করছে। আল্লাহ আল্লাহ তাদের উদ্দেশ্য তারা সফল করতে পেরেছে কিনা জানি না, তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি এটা তার লক্ষ্য স্থানে পৌঁছে দিতে। আল্লাহ আল্লাহ বাংলার জনগণের কথাকে, বাংলার জনগণের স্বপ্নকে, বাংলার জনগণের শান্তি এবং বিদ্যুৎকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা বাইরেও আছে আল্লাহ আপনি তাদের সকলের প্রতি রহম করেন। আল্লাহ আল্লাহ আপনার রহমত নাজিল করেন। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যু তো আমাদের নির্ধারিত, কিন্তু সেই মৃত্যুটা স্বাভাবিক আর অস্বাভাবিক কৌশলটা। যাই হোক, আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন সম্পর্কে একটা কথা বলি, তারপরে আমি আমাদের নেতা জনাব শামসুজ্জামান দুধুভাইয়ের কাছে কথা শুনবো। আমরা 2000 সালে জনাব আনোয়ার জাহিদ দেশের এক প্রখ্যাত সাংবাদিক, উনি আমাকে তখন
স্কাটনের বাসায় থাকে, আমাকে ডাকতো রাত্রে 11টায়। আমি তখন দৈনিক বাংলায় কাজ করি। আমার বললো যে একটা কাজ করতে হবে। কি কাজ? বললো করতে হবে। তার 2 দিন পরে সেখানে আবার সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের আমার আব্দুল কাদের মোল্লা বেশ কয়েকদিন আলোচনার পরে একদিন আমাকে ম্যাডামের ওখানে নিয়ে গেল, আনোয়ার জাহিদ ভাই। তো ম্যাডাম বললো যে আপনারা তো সমাজের আয়না, আমাদেরকে চাবুক পিটাবেন, আপনারা দালালি করলে কেমন করে হবে? এই কথাটা একবার শুনেছিলাম জিয়াউর রহমান সাহেবের আমলে। 27 নম্বরে জিয়াউর রহমান সাহেব তখন নুরি ভাই দৈনিক দেশ চালান, ভাই দুবার কথা মনে আছে, মনে আছে। তো আমাকে নুরি ভাই নিয়ে গেলেন সাথে করে। তো বলতে আমি বিএনপির দৈনিক দেশ দেখতে চাই না, আমি জনগণের দৈনিক দেশ দেখতে চাই। যেখানে যাবো বলবে যে দৈনিক দেশ জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলছে, সমালোচনা করেছে। বেগম শিক্ষকের একটা কথা বললেন যে সারা বাংলাদেশে আমি কোন জায়গায় ভুল করছি সেটা তুলে ধরতে হবে সাংবাদিকদের, আয়নার দায়িত্ব পালন করতে হবে। তো আপনারা কাজ করেন, আপনাদের সঙ্গে ওনারা মুরব্বী হিসেবে থাকবেন। যাই হোক, তারপরে এক সময় 2000 সালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন গঠন হয়। তারপরে আন্দোলনের সময় আমাদের পাশে দুদু ভাই সবসময় মুরব্বী হিসাবে ছিলেন। ম্যাডাম ডাকলেন গুলশান অফিসে, গেলাম ম্যাডামের কাছে দেখা করতে। ম্যাডাম জিজ্ঞেস করলো আপনার উপদেষ্টা তো প্রধান উপদেষ্টা সবাই মারা গেছে, কেউ বা মারা যাওয়ার অপেক্ষায় আছে, তো এখন কি করবেন? তো আমি একজনের নাম বললাম, উনি শুনে খুব করলেন না, মানে গ্রহণ করতে পারলেন না যে মফস্বলের হলো প্রধান উপদেষ্টা অমুক হবে, এটা সে আর গ্রহণ করতে পারলো না। 3 বার শোনার পরে বললো যান। আমি চলে আসলাম। পরবর্তীতে দেখলাম 2024 নির্বাচনে বেগম জিয়া সেদিনকার সিদ্ধান্ত 2024-এ দেখলাম বাস সঠিক। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আমরা এমন একজন নেত্রীর কথা বলছি যিনি 3 দিকে শত্রু গোষ্ঠীত একটি দেশের আয়না তৈরি করার কাজে ছিল। এই আয়নার যে প্ল্যাটফর্মটা, যে কাঁচের পিছনে যে আপনার কি বলবো এই প্রয়োগটা ছিল, শুরু করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হক কথা দিয়ে, যেটা শেখ মুজিব ভেঙে গেছে, চেষ্টা করেছিল। জিয়াউর রহমান সাহেব এই জাতীয় প্রেস ক্লাব, আমার মনে পড়ে শহীদ আনোয়ার জাহিদের কথা, গিয়াস কামাল চৌধুরীর কথা, দেখতে হবে আমাদের শত্রু মিত্রকে, সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকে যারা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদুভাই, আবুল কাসেম চৌধুরী, আমাদের ভিসি সাহেব সহ যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে এই সময় নষ্ট করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।